নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দেব। তেলটা একটু না গরম হলে কাঁচা তেলের গন্ধ বেরোবে, সেই কারণে একটু তেলটাও গরম হতে দেব। এখানে আজকে বানাচ্ছি আমি মাছ। কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনারা বানিয়ে একবার ঘরে দেখবেন, খুবই ভালো লাগবে। তেল এখানে আমার গরম হয়ে গিয়েছে, বুঝতেই পাচ্ছেন। তেলের মধ্যে এবারে আমি মাছটা দিয়ে দেবো। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাতলা মাছের সাইজটা কতটা বড়। আমি একটা একটা করে সমস্ত মাছ ভেজে নেব। একদম সামান্য একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই দারুণ লাগবে এইভাবে যদি আপনারা ঘরে বানান। দেখুন এক পিঠ হালকা করে হয়ে গিয়েছে, খুব কড়া করে ভাজতে লাগবে না, হালকা করে ভাজলে হবে। আমি একটু এইভাবে মাছগুলো ভেজে নেব। আপনাদের কেমন লাগছে অন্নপূর্ণা হেসেল সেটাও জানাবেন। অনেকদিন পরে আবার একটা রেসিপি আমার সাথে শেয়ার করছি। আমি এইভাবে মাছগুলো ভাজতে থাকবো। মাছটা খুবই বড় ছিল। আমার মাছ কিছুটা হয়ে এসছে, আমি তুলে নেব। তুলে নিয়েছি। এর মধ্যে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, অনেকটা কমে গিয়েছে ভাজার পরে। আমি এখানে ফোড়ন দেব। তেজপাতা, গোটা একটা লঙ্কা আর ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ বাটা দিলাম। দুটাকে ভালো করে আমি কষিয়ে নেব। হালকা করে আধ বাটা করে নিয়েছি। সামান্য একটু রসুনও দিয়ে দিলাম এর সাথে, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লাল করে কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি ভালো করে আরও নাড়াচাড়া করে নিলাম। কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে এইভাবে নাড়তে থাকবো। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। বাকি মশলাগুলো আমি এক এক করে দিতে থাকবো। এখানে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে বেড়ে দিয়ে দেব হলুদ পরিমাণ মতন, টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে নাড়তে থাকবো। তেল ছাড়া অবধি আমি এইভাবে কষতেই থাকবো। যত ভালো করে মশলা কষানো হবে তত ভালো টেস্ট হবে। একটু ধৈর্য ধরেই মশলাটা কষানোরই অপেক্ষা। বাকি মশলা আমি বাটির মধ্যে সব পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এখানে মৌরি আছে আর গোটা লঙ্কা আছে বাটা, একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। দেখুন আমি এইভাবে মশলাটা কষিয়ে নেব। তেল ছাড়া অবধি এইভাবে কষতে থাকবে। চাপাও দিয়ে দিতে পারেন, হালকা করে দিলে আরও ভালো সুন্দর হবে। আমার এখানে কষানো রেডি হয়ে এসেছে। এখানে দেব টক দই আর কাজু বাদাম।
দেখুন টক দই আর কাজু বাদামটা দিতে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো আমার রেডি হয়ে গিয়েছে। আমি জল দিয়ে দিলাম। যতটা আমি গ্রেভি বানাবো সেই অনুযায়ী জল দিচ্ছি। আমি এবারে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আমার তরকারি ফুটে গিয়েছে, আর একটু ফোটাবো আমি, তারপরে মাছগুলো দেব। ছোট্ট একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। দেখুন জাল হয়ে গিয়েছে, মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, গরম গরম ভাতে খুবই ভালো লাগবে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। আমি উপর দিয়ে দিলাম পেঁয়াজ, একটু বেরেস্তা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। কেমন হলো সেটা জানাবেন, আর একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম টকটা ব্যালেন্স করার জন্য। আমার এখানে রেডি হয়ে গিয়েছে কাতলা মাছের ঝাল। ওপর দিয়ে আমি একটু নামানোর আগে জায়ফল খসে দিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা আস্তে আস্তে কমে গিয়েছে। আমার রেডি হয়ে গিয়েছে মাছের ঝাল।